হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? ওয়েলকাম টু শর্মিস ক্রিয়েশন মেকআপ একাডেমি অ্যান্ড স্টুডিও। আজ কিন্তু তোমাদের কাছে কোনো মেকআপ টিউটোরিয়াল নিয়ে আসেনি। আজ আমি তোমাদের কাছে শেয়ার করব যে কোনো ক্লায়েন্টকে তুমি যদি মেকআপ করতে যাও বা হেয়ার স্টাইল করার সময় যদি তোমার ক্লায়েন্ট তোমাকে ট্রিপল টংয়ের ছবি দেখিয়ে বলে আমি এরম হেয়ার স্টাইল করতে চাই, অথচ আমার কাছে ট্রিপল টং নেই বা আমার কাছে এখনও কেনা হয়নি, তাহলে আমি এটা কিভাবে ম্যানেজ করতে পারি। বাট তার জন্য তোমাদের কিন্তু একটা এরকম কালার লাগে, যেগুলো আমাদের ক্লিপ কালার হয়, সেইগুলো কিন্তু তোমাদের একটা রাখতেই হবে। আর সেটা যদি আইকনিকের হয় সেটাও ভালো, আর বা তোমাদের কাছে যেরকম আছে সেটা দিয়েও হবে। যে পার্টটা আমরা ট্রিপল টং করতে চাইছি সেখানে ভালো করে আমরা আগে ক্রিম্পার করে নেব। ভালো করে ক্রিম্পিং করে নেওয়ার পরে নিচ থেকে পাতলা পাতলা সেকশান নিয়ে টাপটের 5 যে হোল্ডিং স্প্রেটা আছে সেটা দেওয়ার পরে একটু টাইম নিয়ে হোল্ড করার পরেই আমাদের যে ক্লিপ কালারটা আছে সেইটার ক্লিপটা ওপরের দিকে একবার দিয়ে প্রেস করে 5 থেকে 7 সেকেন্ড হোল্ড করে রাখবো। এরপরে যখন নিচের দিকে নামাবো ক্লিপের দিকটা নিচের দিকে থাকবে। তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ যে ক্লিপের দিকটা একবার ওপরের দিকে নিয়ে কিছুক্ষণ হোল্ড করার পরে আবার পরের যে ভাগটা সেটা হচ্ছে ক্লিপটা নিচের দিকে থাকবে। এইভাবে আমরা পুরো হেয়ারটাকে পাতলা পাতলা সেকশান করে এই রকমভাবে ট্রিপল টং করে নিতে পারি। অবশ্য করে নেওয়ার পরে আমরা কিন্তু আবার হোল্ডিং স্প্রে দিয়ে দেব, যাতে আমাদের হেয়ারের যে ওয়েভগুলো এসছে সেগুলো স্ট্রং থাকে। আর এই ক্ষেত্রে যখন আমরা ব্রাইডালে এই রকম হেয়ার স্টাইল করি, পুরোটা করার কোনো প্রয়োজন নেই। ইয়ার টু ইয়ার সেকশান ভাগ করে নেওয়ার পর সেই অংশটা প্রথমেই আমরা ক্রিম্পিং করে নেব। ক্রিম্পিং করার পরেই পাতলা পাতলা সেকশান নিয়ে আমরা এই রকমভাবে ট্রিপল টং করে নেব। এইরকম আমি একটা ঘটনা বলি, আমি একটা ব্রাইডাল লুক করতে গিয়েছিলাম, তো সেখানে আমার কাছে ট্রিপল টং ছিল। এক সাইডে ট্রিপল টং করে নেওয়ার পরে আর একটা সাইডে যখন আমি ট্রিপল টং করতে চাই তখনই কিন্তু আমার প্রবলেমটা হয়ে গেছিলো। নিচের অংশের কিছু পার্ট তখনও পর্যন্ত বাকি ছিল। আর আমার কাছে এইরকম ক্লিপ কার্লার থাকার জন্য আমি এইরকমভাবে ফুল হেয়ারটাকে ম্যানেজ করে আমি কিন্তু তাকে পুরো ফুল হেয়ারটাকে কমপ্লিট করে আসি। তো দেখো, এই ক্ষেত্রে কিন্তু আমি বলবো না যে এরকমভাবে করতে হবে। তো আমি বিগিনার্সরা বা অনেক সময় কি হয় যে আমাদের ট্রিপল টংয়ের প্রবলেম হচ্ছে বা বিগিনার্সদের কেনা হয়নি, সেই ক্ষেত্রে কিন্তু তোমরা এই রকমভাবে করতেই পারো। তোমরা তো দেখতেই পাচ্ছ ভিডিওতে যে কতটা প্রপার আর কতটা ক্লিনভাবে ট্রিপল টংয়ের ওয়েভগুলো আসছে। তো আমি যেটুকুনি পারলাম তোমাদের হেল্প করার চেষ্টা করলাম। এইরকম আরও নতুন নতুন টিপস নিয়ে আমি আবার চলে আসব। তোমাদের এই ভিডিওটা কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানিও। চলো টাটা, সবাই ভালো থেকো।